জামালপুর সদরে টেকসই উন্নয়ন ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এমপি ড. নীলুফার চৌধুরী মনি আজ শুক্রবার সকালে বিভিন্ন এলাকায় রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। জামালপুর থেকে ফারুক আহমেদ ভূঁইয়ার প্রতিবেদনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উন্নয়ন আর পরিবেশ রক্ষার সমন্বিত বার্তা নিয়ে শুক্রবার জামালপুর সদরে ছুটে গেছেন স্থানীয় জনপ্রতিনিধি। দুপুরে দিকপাইত ইউনিয়নের দিঘুলি শফিকের মোড় সংলগ্ন ৩৬৮ মিটার ইটের রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. নীলুফার চৌধুরী মনি। একই সাথে শাহবাজপুর ইউনিয়নের কৌডল্লা টেকিপাড়া এলাকায় আরও একটি নতুন ইটের রাস্তা নির্মাণের উদ্বোধন করেন তিনি। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই রাস্তাগুলো পেয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। কৃষকের উৎপাদিত ফসল বাজারে আনা নেওয়ার ক্ষেত্রে এই রাস্তাগুলো নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন স্থানীয়রা। এটা বিএনপি সরকার বরাবরই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ধারাবাহিকতা আজকে তারেক রহমান সাহেব ক্ষমতায় অধিষ্ঠিত। যতবার বিএনপি ক্ষমতায় এসছে, যতবার তার আগে লুটপাট হয়েছে, সেই লুটপাটগুলোকে মেরামত করার জন্য বিএনপি এসেছে। সেই মেরামতটাই এখন করছি আমরা। আমি এটা কল্পনাই করি নাই যে এই 15, 16, 17 বছরে যে গ্রামের এই রাস্তাগুলার মিনিমাম সলিংটা করবে। এই রাস্তাগুলো যেখান থেকে হাজার হাজার মন ধান সারা বাংলাদেশে সাপ্লাই হয়, চালটা যেখানে চাল খেয়ে বেঁচে থাকে মানুষ, সেইখানে কিভাবে ধানগুলো টেনে নিয়ে যাবে তারা, এই রাস্তাটুকু নাই তাদের। এই জায়গায় তারা কি উন্নয়ন করেছে এখান থেকেই বোঝা যায় যে ফ্যাসিস্টদের সময় যে আমরা বলেছি আজকে চোখে দেখে যাচ্ছি, জনগণকে দেখাচ্ছি। তারা যদি এই রাস্তাগুলো করতো, আমাদের তো তা করতে হতো না, আমাদের হয়তো বা মেনটেনেন্স করতে হতো। তো রাস্তাই তো নাই, কিছু কাদামাটি ডিবি, সেইখানে বর্ষা আসলে কাদায় ভরে যায়, সেখানে কোনো কিছু মানুষ হাঁটতে পারে না, গাড়িগুলো তো অনেক দূরের কথা। ড. মনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবেই এই এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে। আমাদের সরকারের যে প্রতিশ্রুতি সমগ্র বাংলাদেশে 5 বছরে 25 কোটি গাছ লাগানো, সেই গাছ লাগানোর কর্মসূচিটাও আমরা একই সাথে উদ্বোধন করে যাচ্ছি। উদ্বোধনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় রাস্তার দুই পাশে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা। স্থানীয়দের মাঝেও এসব চারা বিতরণ করা হয়। দিকপাইত ইউনিয়নের এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম। অন্যদিকে শাহবাজপুর ইউনিয়নে এই কর্মসূচির আয়োজনে ছিল 6 নং ওয়ার্ড বিএনপি, যার নেতৃত্বে ছিলেন সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া। এছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জেলা উপদেষ্টা আব্দুর রাজ্জাক ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ মেহেরুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ এমপি মহোদয়ের কাছে তাদের দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরেন। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের এলাকায় এখনও অনেক কাঁচা রাস্তা অবশিষ্ট রয়েছে যা চলাচলের অযোগ্য। তারা এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন জানান এই অবশিষ্ট কাঁচা রাস্তাগুলো যেন অচিরেই সংস্কার ও পাকা করা হয়। এলাকাবাসীর প্রত্যাশা, রাস্তাগুলো পাকাকরণ হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে এবং তারা চিরকৃতজ্ঞ থাকবেন। সরকার জনবান্ধব সরকার, এই সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই গ্রামীণ রাস্তা, যে রাস্তাগুলোর জন্য আমাদের লোকজন কাজ করতে পারে না, কৃষকরা কাজ করতে পারে না, মাঠে ধান আনতে পারে না, বিভিন্ন শস্যাদি আনতে পারে না, তারা পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই রাস্তাগুলো যেন দ্রুত হয়ে যায়। আর এই রাস্তাগুলো হলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে। অর্থনৈতিক উন্নয়ন মানে গ্রামীণ জনগণের উন্নয়ন, মানে দেশের উন্নয়ন। উত্তর দিকে যে রাস্তাটি আছে, এই রাস্তাটিতে এখানে 1500 লোকের বসবাস। এই লোকের এই কাঁচা রাস্তাটি যদি সংস্কার না হয় তাহলে এই লোকের ভীষণ একটা অসুবিধা। এই অসুবিধার কারণে আমরা এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন করছি যে অনতি বিলম্বে আমাদের রাস্তাটি একটু সংস্কার করে দেন, এবং যাতে আমরা এই লোকগুলো সচরাচরভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারি। এই প্রত্যাশা আমাদের এমপি মহোদয়ের কাছে। বিএনপি দলের আয়ত্তে আমাদের এলাকার কিছুটা দুর্ভোগ কেটেছে, এবং আমাদের আরেকটা মেন রুটের সঙ্গে লিঙ্ক রুট আছে খালপাড়ের দিকে। আমাদের যারা কৃষক ভাইরা আছে তাদের জমি জমা থেকে ধান আনতে খুব কষ্ট হয়। সরকারের কাছে এবং আমাদের জামালপুর 5 আসনের সংগঠিত মহিলা আসনের নীলুফা চৌধুরী মনি আপার কাছে আমাদের একটা দাবি থাকবে, সে যেন অতি শীঘ্রই আমাদের সেই খালপাড় রুটটা এবং ব্রিজটা করে দেয়।